মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ ভঙ্গ করলেন। এই সময় আল্লাহর রাসূল অবরুদ্ধ সাহাবাদের মধ্যে একটা ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ আমাকে বানিয়াচুঙ্গের মানুষ কি পরিমাণ আল্লাহর কাছে দামি একটু পরে বুঝবেন যদি ইতিহাসটা দিলের কানে শুনেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপস্থিত সাহাবাদের বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ শুধুমাত্র আমাকে মক্কার নবী বানাইয়া পাঠান নাই, তোমাদেরকেও শুধু মক্কার উম্মত বানাইয়া পাঠান নাই। আমি যেভাবে জগতের নবী, তোমরাও জগতের, বলেন না, তোমরাও জগতের উম্মত। এই ব্যাপারে একই মর্মের দুই হাদিস, এর সমন্বিত এক হাদিস শুনাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইলেন, আরেকজন হযরত আবু যর গিফারিও মুসলমান হইলেন সময়ের ব্যবধানে। কিন্তু মুসলমান হওয়া পরবর্তী সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একই ধরনের প্রশ্ন করলেন, একই জবাব রাসূল সময়ের ব্যবধানে দিলেন। দুটা প্রশ্ন এবং জবাব সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে। আবু বকর যেই প্রশ্ন করলেন, আবু যর যেই প্রশ্ন করলেন, প্রশ্নটা হলো, ও আল্লাহর রাসূল, মুসলমান বানাইয়া আপনি আপনার রেসালতের কাজ আদায় করলেন, আপনার মুবাল্লিগের কাজ আদায় করলেন, তবলিগের কাজ করলেন। আমরা যে মুমিন মুসলমান হইলাম, আমাদের দায়িত্বটা কি? জবাবে আল্লাহর রাসূল বলেন, আবু বকর, হে আবু যর, যেই কাজ আমার দায়িত্ব আমার উম্মত হওয়ার কারণে, একই কাজ তোমাদেরও দায়িত্ব। রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমার পক্ষ থেকে দুনিয়ার দেশ দেশান্তরে যাইয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জীবন মরণ হাতে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে কে কে আছে? এই কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মামা হযরত আবু ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। পাশাপাশি আরো চারজন সাহাবা দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, এখান থেকে বিবি বাচ্চা ভুলে যাইয়া, অর্থ সম্পদ, ধনসম্পদ, ঘর বাড়ি, দুনিয়া ভুলে যাইয়া, দেশ দেশান্তরে যাইয়া দাওয়াতের কাজ করে লোকদেরকে আপনার উম্মত বানানো মিশন, দাওয়াতের তবলিগের মিশনে, এখান থেকে আমরা যাওয়ার জন্য প্রস্তুত। রসুলের মাদ্রাসার এই 5 জন ছাত্রর এক জামাত বানাইয়া এদেরকে পাঠালেন তৎকালীন দুনিয়ার যেই দেশে 100 জনের মধ্যে 100 জন ধর্মবিশ্বাসী খ্রিস্টান, ইথিওপিয়ায়, হাবশায়। তারা সেখানে যাইয়া তুহফাতুল মুজাহিদিন ফি আহওয়ালিল বারকালিন নামক গ্রন্থে, সিয়ারুস সাহাবার 6 নম্বর খণ্ডে, উসতুল গাবা ফি মারিফাতুস সাহাবার 4 নম্বর খণ্ডে, মুহাম্মদ ইবনে আবদানের তারিখে ইলমে হাদিসের মধ্যে উল্লেখ আছে, রসুলের মাদ্রাসার এই 5 জন ছাত্র হাবশায় যাইয়া মাত্র 2 বছর যাবৎ দাওয়াতে তবলিগের মেহনত করে প্রায় 63,000 লোককে কালেমা পড়াইয়া মনস্তান্ত্রিকভাবে মুসলমান বানাইলেন। এর 2 বছর পরে 81 মতান্তরে 83 নারী পুরুষের এক সমন্বিত মাস্তুরাতের জামাত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের ইতিহাসে প্রথম মাস্তুরাতের জামাত বানাইলেন। এই জামাতের আমির বানাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রসুল একটা চিঠিও লিখলেন, এই চিঠিটা রসুলের মামা আবু ওয়াক্কাসের কাছে দেওয়ার জন্য বললেন। এই চিঠিটাতে আল্লাহর রসুল লিখলেন, হে আমার মামা, আমার ভাইয়ের মারফতে আমি যে চিঠিটা লিখলাম, এই চিঠি পাওয়া মাত্র আপনি আর হাবশায় বসে থাকবেন না, বরং দুনিয়া উত্তর পূর্ব কোণার দিকে দাওয়াত দিয়ে দিয়ে আপনি চলে যাবেন। এই চিঠিটা 2 বছর পরে রসুলের চাচতো ভাই জাফর ইবনে আবু তালেব যখন নিয়ে হস্তান্তর করলেন, তিনি এই চিঠিটা নতুন মুসলমান হাবশাবাসী মুসলমানদের সামনে পড়লে সাথে সাথে জীবন মরণ হাতে নিয়া দেশ দেশান্তরে যাইয়া দাওয়াত দেওয়ার জন্য 60 থেকে 70 জনের নতুন মুসলমানের এক জামাত প্রস্তুত হইয়া গেল। এদেরকে নিয়ে 617 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার ছাত্র হযরত আবু ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহাব আর বাকি 4 জন সহ
এই 60 থেকে 70 জনের এক তাবলীগের মাদ্রাসার ছাত্রদের জামাত, বুঝতেছেন কথাগুলা? মাদ্রাসার ছাত্রদের জামাত না ইঞ্জিনিয়ারদের জামাত? মাদ্রাসার ছাত্রদের জামাত আরব সাগরের তীরে তীরে দাওয়াত দিয়ে দিয়ে আসতে থাকলো। সামনে আইসা দুইটা সাগর পাইল, একটা হলো ভারত মহাসাগর আর একটা হলো আরব মহাসাগর। এই দুই সাগর পাড়ি দিবে কি করে? ওই গ্রন্থগুলোর মধ্যে উল্লেখ আছে রসুলের মামা তাদের জামাত নিয়ে ফাড়ি দেওয়ার দুই ব্যবস্থার এক ব্যবস্থা হইল, তিনি বললেন সবাই কাতার সোজা করে নামাজে দাঁড়াও। নামাজে আমি প্রথম তাকবীরে তাহরিমা মাত্রই চোখ বন্ধ করবা, নামাজের শেষ সালামের পরে তোমরা চোখ খুলবা। নামাজে দাঁড়াই একটা দোয়া শুরু করবে, ইয়া আযীযু ইয়া কারীমু ইয়া হালিমু আজিনা, হে মহাপরাক্রমশালী আল্লাহ, হে মহাদয়াময় আল্লাহ, হে অস্তিত্বহীনকে অস্তিত্ব দেনে ওয়ালা আল্লাহ, হে অবাস্তবতাকে বাস্তবতায় রূপ দেনে ওয়ালা আল্লাহ, হে অসম্ভবকে সম্ভব করনে ওয়ালা আল্লাহ। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতে তাবলীগের মিশন নিয়ে সাগর পাড়ি দিয়ে যেতে চাই। দুই সাগর পড়ে গেছে, সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজে দাঁড়াইয়া গেলাম। আপনি তাহিয়াতুল, আপনি আমাদের এই তাহিয়া এই উৎসর্গকে আপনি কবুল করে আমাদের জরুরত পুরা করে দেন, সাগর ব্যবস্থা করে দেন, সাগর পাড়ি দেওয়ার একটা উত্তম ব্যবস্থা করে দেন। 2 রাকাত নামাজে এই দোয়া করা শুরু করলেন। 2 রাকাত নামাজের সালাম ফিরাইয়া দেখেন আরব সাগর এবং ভারত মহাসাগর। 2 রাকাত নামাজে পাড়ি দিয়া ভারতের কেরালা নৌবন্দরে চলে এসেছে। তখন সময় কেরালার রাজার নাম ছিল রাজা চেরুমন ফেরুমাল। ডক্টর শ্রী সুরঞ্জিত দাস গুপ্তের লেখা। আপনারা আবার মনে করেন না সুরঞ্জিত দাস গুপ্ত, মনে করতে পারেন তো, কারণ সিলেটের মানুষ না। এই বেড়ার দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীর তাহাজ্জুদ কোন সময় কিভাবে পড়ে, তাহাজ্জুদের ফানি আগাইয়া দেওয়ার দায়িত্ব। হাই রে প্রধানমন্ত্রী, তোমার তাহাজ্জুদের ডিউটিটা দেওয়ার মতো একটা মালাউন ভাইলা আর একটা মুসলমান রে ভাইলা। ডক্টর শ্রী সুরজিৎ দাস গুপ্তের লেখা ভারতবর্ষ ইসলাম, প্রাচীন ভারতের লেখা বাংলা বিশ্বকোষের 14 নম্বর খণ্ড, অধ্যাপক আব্দুল গফুরের লেখা ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশ, সাংবাদিক একে মহিউদ্দিনের লেখা চট্টগ্রামে ইসলাম গ্রন্থগুলোর মধ্যে উল্লেখ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্ররা তখন কেরালার রাজা চেরুমন ফেরুমালের কাছে আইসা যখন মাদ্রাসার কোরআনের তালিমের তাবলীগ করলো, কেরালার রাজা চেরুমন ফেরুমাল সাথে সাথে 250 সভাসদদেরকে নিয়ে সেজদা দিয়া কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। এরপরে রাজায় তলোয়ার, ফান, আতর, আদা এই 4 জিনিস হাদিয়া নিয়া সুদূর মক্কা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হিজরত করে গেলেন। সেখানে যাইয়া দীর্ঘদিন দিন শিখে দেশে আইসে আর রাজত্বের ক্ষমতা গ্রহণ করেন নাই। রসুলের মামা 2 বছরের দাওয়াত দিয়া পুরো ভারতে ইমানের জোয়ার উঠাইয়া 621 খ্রিস্টাব্দে আবার ভারত বাংলাদেশের মাঝখানের বঙ্গোপসাগর ওই 2 রাকাত নামাজের মাধ্যমে ফাড়ি দিয়ে আসলেন। আইসা তার জামাতটাকে নিয়ে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম দাওয়াত দিয়া নোয়াখালীর হাতিয়া, ফেনী, সন্দ্বীপ হইয়া কুমিল্লা হইয়া তার জামাতটা নিয়ে ঢাকার বর্তমান সোনারগাঁ পর্যন্ত আসলেন। সেখানে আইসা জামাত 2 ভাগ করলেন। এক ভাগকে পাঠাইয়ে দিলেন উত্তরবঙ্গ। আজও আমি নিজে আমার সচক্ষে দেখেছি রংপুরের জাদুঘরে রসুলের মাদ্রাসার ছাত্ররা যারা তাবলীগ করার জন্য আসছিল এদের ব্যবহৃত লাঠি এবং লুটা সংরক্ষিত আছে। ওই সাহাবায়ে কেরামের 2 জন সাহাবীর কবর আজও বাংলাদেশের উত্তরবঙ্গে আছে। এই 2 জনের পরে আরো 2 জন বাকি রয়ে গেছেন। এই 2 জনের ইতিহাস লিখতে যাইয়া
ঐতিহাসিকরা প্রায় 11টা মত উল্লেখ করেছেন, বাকি দুইজন কেউ গেছে। এই 11টা মতের মধ্যে একটা মত এমন আছে, বাকি দুইজনের দুইজন আপনাদের এই বানিয়াচঙ্গে আইসা কালেমার দাওয়াত দিয়েছেন। এই কারণে ইতিহাস বলে পুরা বাংলাদেশের আলেম উলামার তৌহিদি জনতার ইমানকে যদি কষ্টি পাথরে উঠানো যায় এবং সকলকে যদি এক জায়গায় রাখা হয়, দেখা যাবে সমস্ত বাংলার মুমিন মুসলমানের ইমানের মধ্যে বৃহত্তর সিলেটের মুমিন মুসলমানের ইমান খাঁটি, আর বৃহত্তর সিলেটের মুমিন মুসলমানের ইমানের চেয়ে বানিয়াচুঙ্গের মুমিন মুসলমানের ইমান খাঁটি। খাঁটি না হইলে ইসলাম তো অনেক পরের কথা, মাত্র একটা দেশকে স্বাধীন করার জন্য যেখানে যুবকের দল একেবারে হাসিতে জীবন বিলায়, মালা অন্ডে ফিরাইয়া যেখানে সাইজ করে সাপের মতো লম্বা করে, এটা খাঁটি না হইলে এই দশা হওয়ার কথা না। মোহতারাম হাজিরিন, বাকি জামাতের অংশ নিয়ে রসুলের মামা চলে গেলেন। বর্তমান খুলনা হইয়া তার জামাতটা মালয় মালাক্কা হইয়া চলে গেল চীন পর্যন্ত। আজও চীনের সাগরের অপর প্রান্তে আবু ওয়াক্কাস মসজিদের পাশে তার রওজা শরীফ অক্ষত অবস্থায় রয়েছে। এই দাওয়াতের কাজটা ইতিহাসের কোনো এক বর্ণনায় যদি টেনে মেনে আনাও যায় আপনাদের বানিয়াচুঙ্গে, আপনি পুরা বাংলাদেশের ইতিহাসকে আপনি চ্যালেঞ্জ করেন, পুরা বাংলাদেশের ইতিহাস আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বলবে ইসলামের ইতিহাসকে ফাউন্ডেশন দেওয়ার জন্য যখন বাংলায় কেউ দাঁড়ায় নাই, তখন বানিয়াচুঙ্গের মুসলমান দাঁড়াইছিল। এই হইল সেই ইতিহাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার ছাত্ররা দাওয়াতের কাজ করিয়া গেলেন। এই কাজে চলতে চলতে এমন হইল পুরো ভারতটা বর্তমানে যেইভাবে ইউরোপ আমেরিকায় আমাদের দেশের লোকেরা অর্থ টাকা কামাই করার জন্য বাজি ধইরা যায়, ওই সময় ইউরোপ আমেরিকার লোকগুলা আমাদের এই দেশে অর্থ কামাই করার জন্য জীবন বাজি রেখে আসতো। এক পর্যায়ে ব্রিটেনের ইংরেজরা, গুলামের জাতিরা নিজেদের অর্থ কামাই করার এক বিশেষ পলিসি তারা গ্রহণ করলো, ব্যবসা। এই ব্যবসার নাম দিল, একটা যৌথ নাম শিরোনাম করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর ভিতরগত এমন বিষ ছিল, সেটা ছিল দেশ দুহিতার বিয়ে। এই সুযোগে ব্যবসার নাম দিয়ে তারা মাত্র 100 বছরের ভিতরে পুরা ভারতের রাজ্য ক্ষমতা গ্রহণ করে। ওই সময়ের দাওয়াতে তবলিগের মেহনতের ফসল 6 লক্ষ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিল। প্রায় 1.5 লক্ষ উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইল। 78,000 মতান্তরে 85,000 উলামায়ে কেরামকে আগুন দিয়ে পুরাইয়া শহীদ করে দিল। এইভাবে উলামায়ে কেরামকে যখন শহীদ করলো, ভারতের ইতিহাস থেকে ইসলাম মোচনের মহাপায় তারা সফল হতে যাচ্ছিল। সেই সময়ে পুরা ভারতে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্রদের দ্বীন দাওয়াতে তবলিগের বীজকে আবার ফুটাই ওঠার জন্য আল্লাহ সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বংশধর, উনাকে আল্লাহ কবুল করলেন। ওনার নাম মাওলানা ইসমাইল রহমতুল্লাহি আলাইহি। তখন তিনি বর্তমান দিল্লির জামে মসজিদ, যেটা বর্তমান নিজামুদ্দিন মার্কাজ, এই মার্কাজে তিনি মার্কাজের আশপাশে রাজকীয় পরিবারে তিনি প্রাইভেট পড়াইতেন। অথচ তিনি 12টা পরগনার জমিদার ছিলেন। সমস্ত জমিদারি ছাইরা ওই দিল্লি কেন্দ্রিক নিজামুদ্দিন মসজিদে এসে তিনি ইমামতি করতেন। আর রাজকীয় পরিবারে তিনি প্রাইভেট পড়াইয়া কিছু কিছু অর্থ কামাই করে, এগুলা নিজে ব্যয় করতেন না। নিজের জমিদারি টাকা আর নিজের উপার্জিত টাকা, এই টাকা দিয়া ওনার মসজিদের পাশে দিয়া যখন ওই এলাকার এলাকার লোকেরা পাহাড়ে যাইত বাঁশ আনার জন্য, লাকড়ি আনার জন্য, বাজারে বিক্রি করবে, সংসার চালাবে, এদেরকে ধৈর্য বলতেন কই যাও? কয় পাহাড়ে যাই। কেন? লাকড়ি আনবো। তুমি কই যাও? পাহাড়ে। কেন? বাঁশ আনবো। আইনা কি করবা? বিক্রি করব। কত ভাইবা? কয় 2 আনা। তুমি কত? কয় 2 আনা। তুমি কত? কয় 1 আনা। ঠিক আছে, পাহাড়ে যাইতে হবে না, লাকড়ি আর বাঁশ আনতে হইব না,
আমার সাথে মসজিদে আসো, সারাদিন ভোর ইমান আমল কলিমা কালাম শিখাইয়া আসরের সময় নিজের জমিদারি আর কামাই টাকা দিয়া তাদেরকে তিনি মজুরি দান করতেন, এটা দিয়ে তাদের সংসার চালাইতেন। মাও এলাকার মানুষে কয় পাহাড়ে গিয়া কষ্ট কইরা লাকড়ি আন্না বাস আইনা যে 2 আনা পাইতাম, দিনও পাইলাম টাকাও হইলাম, চলো এখানে যাই। শুরু হইয়া গেল ওই রসুলের মাদ্রাসার ছাত্রদের দাওয়াতের মিশন। কে শুরু করলেন? মাওলানা ইঞ্জিনিয়ার ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। কি বুঝলেন বয়ান? হ্যাঁ, মাওলানাই হযরত ইসমাইল সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, ওনার 3 জন ছেলে ছিল। একজনের নাম হলো মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া, একজনের নাম মাওলানা মোহাম্মদ, বলেন না মোহাম্মদ ইয়াহইয়া, আরেকজনের নাম হইল মাওলানা ইলিয়াস, আরেকজনের নাম সুবহানাল্লাহ বললেন না, মাওলানা ইলিয়াস। মাওলানা ইয়াহইয়াকে জানেন? আজকে আমি মুকাল্লিমে ইসলাম খতিবে দুনিয়া হযরত আল্লামা আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা এক ভিডিও টেলিগ্রামে দেখলাম, উনি এক বয়ান করতেছেন। এই বয়ানের মধ্যে মাওলানা ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহির জীবনটা এইভাবে উল্লেখ করছেন, আমার জীবনে কোনো কিতাব মোতালা করে এইভাবে পাইনি। ওইদিকে বিষয় না, মূল বিষয়টা আমি বলতেছি। মাওলানা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, ওনার বড় ছেলে মাওলানা মোহাম্মদ, মাওলানা ইয়াহইয়া এবং মাওলানা ইলিয়াস, 3 ছেলে। মাওলানা বলেন কি কি নাম বলছি? মাওলানা প্রথম হইলেন মাওলানা মোহাম্মদ, প্রথম মাওলানা মোহাম্মদ, 2 নম্বরে মাওলানা ইয়াহইয়া, 3 নম্বরে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ। মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, তিনি ছিলেন ওই সময়ের বুজুর্গ, সর্বোচ্চ পর্যায়ের বুজুর্গ হযরতুল আল্লাম রশিদ আহমদ ফকিহুদ্দিন, ফকিহুদ্দুনিয়া। রশিদ আহমদ গাঙ্গুহি শুধু পীর ছিলেন না, উনি সমস্ত দুনিয়ার সবচাইতে বড় ফকি ছিলেন, মুফতি ছিলেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহির দরবারে তিনি থাকতেন এবং তার খলিফাও ছিলেন। প্রাথমিকভাবে তিনি মারা যাওয়ার পরে ওই এলাকার লোকরা মাওলানা সাহেবের বড় ছেলেকে গিয়া বলল, বাবা তোমার আব্বু থাকা অবস্থায় তিনি আমাদেরকে এইভাবে মুসলমান বানাইছেন, তুমি দয়া করে তোমার বাবার এই জায়গাটা পুরা করো। তিনি উম্মতের প্রতি দরদি হইয়া বাবার জায়গায় ইশা পুরা করলেন। উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর এই জায়গাটা কে পুরা করবে? দ্বিতীয় ছেলেও তো নাই, এখন কে করবে? 3 নম্বর ছেলে মাওলানা ইলিয়াস, তিনি তৎকালীন সময় মুজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। শুধু মুহাদ্দিস না, একসাথে তিনি হাদিসের 6টা কিতাব পড়াতেন এবং ইলমে ফিকহ 3টা কিতাব পড়াইতেন। মাওলানা ইলিয়াসের কাছে সবাই যাইয়া বলল, বাবা আপনি দয়া করে বড় ভাই এবং আপনার বাবার রেখে যাওয়া এই আমানতকে অনুসরণ করে আমাদেরকে মুসলমানি জীবনযাপনের সুযোগ ব্যবস্থাপনা দান করুন। তিনি বলেন, মাদ্রাসায় পড়ানি তুই, তোরার গিয়ে আমি তবলিগ করা সম্ভব না, তোরা টলিয়ে থাক। তারা শুরু করলো কান্নাকাটি। এক পর্যায়ে আরেকজন উস্তাদের পরামর্শে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পীর এবং মুর্শিদ হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ এর কাছে গিয়ে বলল, হুজুর আপনার শাগরিদ এবং আপনার খলিফা তিনি যদি যান, আমরা মানুষ হয়ে ঈমান নিয়ে যাব, না হয় সব ঈমান হারা হয়ে যাব। উস্তাদ এবং পীরের নির্দেশে অন্ততপক্ষে পরীক্ষামূলক 1 বছরের জন্য যাওয়ার নির্দেশ পাইয়া আসলেন বড় ভাই এবং বাবার জায়গায়। কোথায়? নিজামুদ্দিন, বর্তমান নিজামুদ্দিন মার্কাজে। আইসা তিনি যখন বাবা এবং বড় ভাইয়ের কাজগুলা সামনে রেখে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতেছিলেন, এক পর্যায়ে লোকগুলা বলে, হুজুর আপনি আমাদের ফিরের ছেলে, আপনি আমার ফির ভাই, আপনি আমাদের বাড়িতে দাওয়াতে আসেন। তিনি বললেন, সকলের বাড়িতে দাওয়াতে যাব, তবে শর্ত হইল, বানিয়াসুন দাওয়াতে যাব, একটা শর্ত হইল আমি একটা মাদ্রাসা করব, মাদ্রাসার জায়গা দেওয়ান লাগবো, মাদ্রাসায় পড়ার জন্য তোমাদের বাচ্চা দেওয়ান লাগবো, মাদ্রাসার উস্তাদের বেতন দিব আমি, মাদ্রাসার খরচ চালাবো আমি, শুধু বাচ্চা দিবা আর জায়গা দিবা। রাজি আছেনি? রাজি আছি, তাহলে বানিয়াচুঙ্গের দাওয়াত কবুল। যাবো হুজুর লাখাই, হুজুর আমাদের লাখাই দাওয়াত কবুল করেন, শর্ত আছে, জায়গা দিতে হবে, বাচ্চা দিতে হবে, মাদ্রাসা বানাবো, শিক্ষকের বেতন আমি দেব, সবগুলা দায়িত্ব আমার। রাজি আসনি? হুজুর রাজি। লাখাই গেছেন, সেখানে মাদ্রাসা করছেন। এইভাবে মাদ্রাসা করতে লাগলেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, এই মাদ্রাসা ভিত্তিক মেহনতে তো আগাম ভবিষ্যতের যে সন্তানগুলো আসবে
এরাই যারা মাদ্রাসায় পড়তে হবে তারাই দিন পাবে। আর সাধারণভাবে মাদ্রাসার বাহিরে যে আরো 98 জন লোক রইয়া গেল তারা দিন ভাবে কোথায়? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ছাত্ররা যে জামাত যে মেহনত চালু করছিলেন, নিয়ে আসছিলেন রসুলের নির্দেশে, সেই মেহনতটা উস্তাদ এবং পীরের পরামর্শে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত চলাকালীন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে এলহাম এর মাধ্যমে উস্তাদ পীর এবং অন্যান্য আসাতিদায়ে কেরামদের পরামর্শে 1924 সনের সর্বপ্রথম দাওয়াতে তবলিগের মেহনত নিয়ে ব্যক্তিগতভাবে চালু করলেন। মাত্র কয়েক মাসের ভিতরে 2-3টা জামাত মানুষ যখন উঠাইয়া ফেললেন, এই জামাতগুলো বিভিন্ন মাদ্রাসায় পাঠাইলেন, স্কুলে, কলেজে, কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসার উস্তাদরা এই জামাতের সাথীদের ইমান আমল ঠিক করা শুরু করলেন। কে? মাদ্রাসার তবলিগের সাথীদের ইমান আমল কে ঠিক করিয়া দিতেন? মাদ্রাসার, বলেন না, মাদ্রাসা উস্তাদরা। এখন জিগা মাদ্রাসার উস্তাদরা কে? খারুসিল্লায় খাওরে বন্দা, ঠাকুর ছিল না। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জামাত উঠাইয়া শুরু করলেন। এক পর্যায়ে নিজের প্রতিষ্ঠিত জানজানা নামক জেলার কান্দলাবা নামক এলাকায় একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মুঈনুল ইসলাম কান্দলাবার মাদ্রাসা। কি নাম? মুঈনুল ইসলাম কান্দলাবার মাদ্রাসা। সেই মাদ্রাসায় সর্বপ্রথম একটা ইজতেমার আয়োজন করলেন। যেই ইজতেমাটা সিরাতি ইবনে হিশামের 2 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সশরীরে হিজরত করে মদিনায় যাইয়া সর্বপ্রথম 3য় মাসের মাথায় যাইয়া একটা ইজতেমার আয়োজন করলেন। ওয়ায়াজলিসু জালসাতান, রসুল 2 পর্বে ইজতেমাটার আয়োজন করলেন। 2 পর্বে রসুলের ইজতেমার বয়ানে মদিনা এলাকার 4 ভাগের 3 ভাগ লোক কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লামা মিজানুর রহমান বুখারী সাহেব, জ্ঞানীন বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝতেছি। আর কয়েক মিনিটে আমি মূল কথাগুলো নিয়ে আসছি, শুনুন। সেই ইজতেমা ডাকলেন 1941 সনে। কত সনে? কত ইতিহাসের নাম বলবো? সব ইতিহাসে আছে, এই কারণে আর নাম বলতেছি না। কত সনে? 1941 সনে মুঈনুল ইসলাম মাদ্রাসা ময়দানে ইজতেমার আয়োজন করলেন। ইজতেমাতে সমস্ত ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুফতি আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উপস্থিত হইলেন। শাইখুল আরব ওয়াল আদম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির হেদায়েতি বয়ান এবং জুমার নামাজের ইমামতির দ্বারা ইজতেমার উদ্বোধন করা হইল। সেই ইজতেমাতে বর্তমান বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত বাংলার কিয়ামত পর্যন্ত আগত উলামায়ে কেরামের ইলমে নবুয়ত এবং দাওয়াতে তাবলীগ জিহাদ, এক কথায় ইলমে শরীয়তের ফাউন্ডেশন একজন মহারথী মুজাহিদে আদম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ওই ইজতেমায় হাজির হইলেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি মুজাহিদে আদমের এইভাবে গর্দানের মধ্যে তিনার হাত রেখে বললেন, ভাই আমি চাই আপনার দ্বারা আপনার ওই অঙ্গে, ওই বঙ্গে, ওই এলাকায় আল্লাহর দিনের রসুলের মাদ্রাসার ছাত্রদের জামাতের তবলিগের মেহনতটা চালু হোক। মুজাহিদে আদম আসলেন, প্রতিশ্রুতি দিয়ে আসলেন। আইসা দেশে আইসা নিজে থানবী রহমতুল্লাহি আলাইহির কিতাবগুলো রচনা করার ব্যস্ততার কারণে ওই সময় নতুন মাত্র ফারেক হইয়া উনারই এক ছাত্র আলেম হইয়া বের হয়েছেন। উনার নাম হলো মাওলানা আব্দুল আজিজ, খুলনার হুজুর, বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আব্দুল আজিজ, আমি চাই তোমার দ্বারা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্রদের দাওয়াতে তাবলীগের মেহনতটা আমাদের দেশে চালু করুক, তুমি এই মেহনতে প্রস্তুত হয়ে যাও। হযরত আব্দুল আজিজ বললেন, হুজুর আপনি যদি আমাকে হুকুম করেন আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য আমি মরণ পর্যন্ত প্রস্তুত। হযরত মুজাহিদে আদম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি একজন দুইজন নয়, 17 জনকে তশকিল করে একটা জামাত বানাইয়া মাওলানা আব্দুল আজিজকে আমির বানাইয়া এই জামাতটা পাঠিয়ে দিলেন দিল্লিতে। তারা দিল্লিতে যাইয়া
মাত্র দিল্লিতে যাইয়া 4 মাস সময় লাগাইয়া দাওয়াতের মেহনত শিখিয়া বাংলাদেশে আইসা মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লারহাট থানার উদয়নপুর গ্রামের মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে সর্বপ্রথম দাওয়াতের কাজ 1944 সনে শুরু করলেন। মাদ্রাসা মসজিদকে মার্কাজ বানাইয়া মাত্র 2 বছরের ব্যবধানে এই জায়গায় যখন লুকারণ্য হয়ে যায়, আর জায়গা হয় না, বাধ্য হইয়া ব্রাহ্মণডাঙ্গার 13 খাদায় মার্কাজ স্থানান্তরিত করলেন। 2 নম্বর বাংলাদেশের তবলিগের মার্কাজ, সেখানে লোকের জায়গা হয় না। এরপরে বাধ্য হইয়া বর্তমান খুলনা বিভাগীয় বাস টার্মিনাল থেকে একটু সামনে হেলাতলার সেই মসজিদকে তিনি মার্কাজ বানাইয়া মেহনত শুরু করলেন এবং ইস্তেমার আয়োজন শুরু করলেন। ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ঢাকার লালবাগ মাদ্রাসায় থাকতেন, সেখান থেকে তিনি যাইতেন, যাইয়া বয়ান করতেন, ইস্তেমার বিভিন্ন হেদায়েতি বয়ান করতেন। এক পর্যায়ে মাশওয়ারাতে বললেন, মাওলানা আব্দুল আজিজ, আমি থাকি ঢাকায় আর তুমি থাকো এই মার্কাজে, রূহ আর দেহ 2 জায়গায় হয়ে যায়, আমার কষ্ট হয়, পরামর্শ কমে চলো আমরা এই দাওয়াতের মেহনতটাকে ঢাকায় স্থানান্তরিত করি। উস্তাদের পরামর্শে মজলিসে শুরার প্রধান ছিলেন মুজাহিদে আদম রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আমিরে শুরার ফয়সাল, তার ফয়সালায় ইস্তেমাকে সেখান থেকে স্থানান্তরিত করে ঢাকার বর্তমান লালবাগ মাদ্রাসা, যেখানে লালবাগের শাহী মসজিদে এই জায়গায় মার্কাজ স্থানান্তরিত করা হইল। দাওয়াতে তবলিগের 4 নম্বর মার্কাজ। এখানে যখন লোকে জায়গা হয় না, তখন লালবাগের কেল্লার পশ্চিম দক্ষিণ কোনায় খান বাহাদুর মসজিদের মধ্যে মার্কাজ বানাইয়া মেহনত শুরু হইল। কেল্লাকে ইস্তেমার ময়দান বানাইয়া, এখানেও লোকে জায়গা হয় না। পরে 1952 সন থেকে হযরত মুজাহিদে আজম রহমতুল্লাহ আলাইহি, তিনি কি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার না আলেম, ওনার নিজস্ব অর্থায়নে ওনার কয়েকত জায়গার একাংশ এবং সরকারিভাবে বরাদ্দকৃত আরেক অংশ জায়গাকে সমন্বিত করে বর্তমান ঢাকার যে কাকরাইল মসজিদ, এই বাংলাওয়ালি মসজিদকে 5 নম্বর ভারে দাওয়াতে তবলিগের মার্কাজ করে বর্তমান রমনা পার্কের মধ্যে ছিল ইস্তেমার আয়োজন। এখানেও যখন লোকের জায়গা হয় না, পরবর্তীতে মুজাহিদে আজম রহমতুল্লাহ আলাইহি, হযরত মুহাম্মদুল্লাহ হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বিশেষ খলিফারা মিলে ওই সময় পরামর্শক্রমে অর্থ এবং বিভিন্নভাবে সহযোগিতা করে বর্তমান ঢাকার তুরাগ তীরে টঙ্গীর ময়দানে ইস্তেমা স্থানান্তরিত করলেন। 1962 সন থেকে সেখানে ইস্তেমার কাজ শুরু হইল। মোহতারাম হাজিরিন, বলুন তো এই দাওয়াতে তবলিগের ইতিহাস দ্বারা কি ভাইলেন? দাওয়াতে তবলিগের ইতিহাস মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নিয়ে ভারত পর্যন্ত তবলিগটা আসছিল কার দ্বারা? কার দ্বারা? উলামায়ে কেরামের দ্বারা। এরপরে যখন ব্রিটিশ বেঈমান কাফেরের দলের নির্যাতনে সব বন্ধ হয়ে গেল, তখন আরেকজন আলেম, সিদ্দিকী বংশের এক আলেম মাওলানা ইসমাইল সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি কাজ চালু করলেন। তিনি কি সাধারণ ছিলেন না আলেম ছিলেন? আলেম ছিলেন। এরপরে তার কাজটাকে বাংলাদেশে যিনি সর্বপ্রথম তবলিগের মেহনতটা চালু করলেন, মুজাহিদে আদম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উস্তাদুল আসাতিজা, যার নাম ছাড়া কারো সনদ সহি হবে না। বলেন তো, এই মহাব্যক্তি একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন ব্যারিস্টার ছিলেন না একজন আলেম ছিলেন? আলেম ছিলেন। সর্বপ্রথম বাংলাদেশ থেকে তবলিগের জামাতটা নিয়ে এমারতি করে আমিরের দায়িত্ব পালন করে নিজামুদ্দিনে 4 মাসের জন্য 3 চিল্লার জন্য মাওলানা আব্দুল আজিজ গেলেন। ব্যারিস্টার, উকিল ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন না মাওলানা ছিলেন? আলেম ছিলেন। তাহলে সবগুলা করলো আলেমে, কাজটাও আলেমের। এরপরেও যদি জিগাও আলেমকে, তাহলে তোমার পরিচয় কিন্তু ভালো নয়। সাবধান। যেই হোক ওনারও তো কিছু মহব্বতের মানুষ আছে। এই কথাগুলা বলতে হবে আমাদের এত গরম ভাষায় নয়। মাওলানা সাদ সাহেব, তিনি মাওলানাই বলতে হবে। উনি মাওলানা তো হতে পারে তিনি ভিন্ন পথে চলে গেছেন, তাই বলে তো ওনার মাওলানা অস্বীকার করার তো আমার কোনো যুক্তি নেই। আছে? নাই। হতে পারে তিনি বিভ্রান্ত হয়ে গেছেন, বিপদগামী হয়ে গেছেন। আল্লাহ তো তাকে হেদায়েত দিয়েও দিতে পারে না? পারে না?
হেদায়েতের দোয়া করার দায়িত্ব কার? মাওলানা সাদের না আমাদের? কার? আমাদের। এই জন্যই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মূসা দাওয়াতের কাজে গরম দেখাইও না, কুলু কাউলান লাইনান, নরম ভাষায় কথা বলো। মুহতারাম হাজিরিন, আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। এর দ্বারা, এই ইতিহাস দ্বারা আমরা বুঝলাম কিয়ামত পর্যন্ত দাওয়াতে তবলিগ যদি চলতে হয়, যেই তবলিগে আলেম উলামা থাকবেন, বুঝতে হবে এটাই তবলিগ। যেই তবলিগে হক্কানি রব্বানি আলেম উলামা নাই, তবলিগের নামে চালাইতে পারো, তবে শয়তানি ছাড়া কিছু নয়। এবার শুনুন রসুলের হাদিস। এই যে 2018 সনের পরে আইসা তবলিগের কাজের মধ্যে এইভাবে একটা ফিতনা লাগবে, এটা আল্লাহ জানতেন না? জানতেন না? হ্যাঁ, এই কথাটা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানান নাই? জানাইছেন। কি জানাইছেন শুনেন আল্লাহ রাসূল। মান্দা বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া দামা আল্লাহু মুসলিমুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দাওয়াত দিল জাহিলি যুগের মতো দাওয়াত। কোন যুগের দাওয়াত? জাহিলি যুগের মতো। মান্দা বিদাওয়াতিল জাহিলিয়া, যেই ব্যক্তি দাওয়াতটা দিল, কিসের দাওয়াত? জাহিলি দাওয়াত, জাহিলি যুগের দাওয়াতের মতো দাওয়াত দিল। হ্যাঁ, তাহলে এই লোকটা দাওয়াত দিয়ে দেয়, শুধু তাই নাই, ওয়াইন সামা, লোকটা যদি রোজাদার হয়, সবসময় রোজাও রাখে। যারা দাওয়াত দেয় এরা না রোজায় চলে না, এরা আপনার আমার চেয়ে 1000 গুণ বেশি রোজা রাখে। ওয়া সাল্লা, এরা নমাজও কম করে না, আপনার আমার চেয়ে 100,000 রাকাত বেশি নামাজ পড়ে। কিন্তু ওয়াজামা আন্নাহু মুসলিমুন, নিজের মুসলমানও মনে করে, নমাজও পড়ে, রোজাও রাখে, মুসলমানও মনে করে, দাওয়াতও দেয়। শুধু একটা জায়গায় সমস্যা হইয়া গেছে। সমস্যাটা হইল দাওয়াতটা নবীর ওয়ারিসের অনুসরণে না হইয়া শয়তানির ওয়ারিসের শুরু হয়। এটাই বেশ। জাহিলি যুগের দাওয়াত কাকে বলে? যেই দাওয়াতে আল্লাহর রসুলের ওয়ারিসরা থাকবে না, এই দাওয়াতটাই জাহিলি দাওয়াত। এটা সহজ ব্যাখ্যা, এর চেয়ে সহজ কোনো ব্যাখ্যা নাই। মুহতারাম হাজিরিন, আজকের এই আলোচনা দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, অন্ততপক্ষে কিয়ামত পর্যন্ত আমাদেরকে যেই বা যারা আল্লাহর দ্বীনের নামে চালাতে চায়, যেই দ্বীনের রাহবরিতে, যেই দ্বীনের সামনে এই রকম উলামা হযরত নাই, বুঝতে হবে এটা দাওয়াত না, এটা জাহান্নামে যাওয়ার গজবের পথ। এজন্য আজ থেকে মরণ পর্যন্ত দাওয়াতের কাজটা আল্লাহর হুকুমে চালানোর জন্য কে কে তৈরি আছে? এবার আসুন আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কি বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আপনি তাবলীগ করুন। কি করুন? বলুন, কি করুন? তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা যা নাযিল করা হয় তাই তা আপনি তাবলীগ করুন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তাবলীগের কাজ করেন না, যদি আপনি দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে অলসতা প্রদর্শন করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার পুরা জিন্দেগীর রিসালত আর নবুয়তের কাজটাই ব্যর্থতায় রূপান্তরিত হবে। হ্যাঁ, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দাওয়াতে তাবলীগের কাজ করতে যাবেন, আপনার উম্মত উলামায়ে কেরাম যখন দাওয়াতে তাবলীগের কাজ করতে যাবে, তখন মানুষেরা এই দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দাওয়াতে তাবলীগের কাজ করনেওয়ালা উলামায়ে কেরাম এবং আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আপনার উম্মতদেরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফের গোষ্ঠীকে, অস্বীকারী জাতিকে ভ্রষ্টতায় পড়ে
সব দিন এবং দিনের দাওয়াত অস্বীকার করে এমনদেরকে আল্লাহ হেদায়ত দেন না। আল্লাহর হেদায়ত দাওয়াতে তাবলীগের কুরআন হাদিস ভিত্তিক দলিল প্রমাণের এটা একটা ইতিহাস শোনাইলাম। আর দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াতে তাবলীগের আলোচনা করতে হইলে আরো কয়েক ঘন্টার দরকার। শুধুমাত্র তাবলীগ শব্দটা আল্লাহ তার কোরআনের ৭৩টা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কতটা আয়াতে? কোরআন শরীফের কয়টা আয়াতে তাবলীগ শব্দটা উল্লেখ আছে? ৭৩টা আয়াতের মধ্যে আল্লাহ তাবলীগ শব্দটা উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম বুঝে না, কয় এরা বুঝে না। হ্যাঁ, এরা বুঝে না, এরা বুঝে। শুনেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ বলে, কুল হাযি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরাতিল আনা ওয়া মান ইত্তাবানি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন, হে রাসূল, কুল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, গোটা মানব জাতিকে আপনি এটা স্পষ্ট করে দেন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা। কি রাস্তাটা? আদউ ইলাল্লাহ। কার দিকে ডাকা? তো তুমি যদি নিজামুদ্দিনের দিকে ডাকো, ডাকবা তো তুমি আল্লাহর দিকে। আলা বাসিরা, আলেম উলামা যে এইভাবে ডাকে, বুইজা শুইলাই ডাকে। কে বলতেছেন? কে বলতেছেন? আলা বাসিরা, এই শব্দটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন আলা বাসিরা এর অন্তর্ভুক্ত হইয়া উলামায়ে হক্কানি রব্বানীদের দাওয়াত যারা অস্বীকার করবে এদের শেষ পরিণাম মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে হবে। মুহতারাম হাজিরিন, ভয়ানক কথা। এগুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আলোচনা আমাদের অনেক সামনে আইসা গেছে, কুয়াশা পড়তেছে, আপনাদের বৃষ্টির মতো কষ্ট হইতেছে, এটাও আমি দেখতেছি। আমিও আপনাদের এখানে আজকের দাওয়াতি না। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিলের গত বছরও প্রধান অতিথি ছিলাম, এই বছরও প্রধান অতিথি। 5 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনের প্রধান মেহমান। ওইখানে গাড়ি ঢুকাবো, এই সময় সিকবাতুল্লাহ নূর সাহেব এবং কর্তৃপক্ষ